বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেসনটা হলো প্যাসিভ ভয়েস সম্পর্কে। এতদিন আমরা যা পড়ছি সব কিছু ছিল অ্যাক্টিভ, আজকে থেকে পড়ব প্যাসিভ। আরবিতে যদি এটা আপনাকে বোঝায় সেটা হচ্ছে প্যাসিভ মানে ফেলে মাজহুল, অ্যাক্টিভ মানে ফেলে মারুফ। সুতরাং ফেলে মারুফ মানে যার ফাইল জানা আছে, ফেলে মাজহুল মানে যার ফাইল জানা নাই, অর্থাৎ একটা কাজ সংগঠিত হয়েছে কিন্তু কাজের ফাইলকে সেটা মুখ্য নয়, কাজটা কোথায় পড়ছে সেটাই মুখ্য। যেমন চিঠি লেখা হয়েছে, কে লিখেছে এটা মুখ্য নয়, চিঠিটা লেখা হয়েছে কিনা এটা মুখ্য। যেমন আমরা যদি আরবিতে কিছু উদাহরণ আপনাকে দেখাই, এই দেখেন এখানের মধ্যে একটি আপেল হবে, তাহলে আকালতু তুফাহান, আমি একটা আপেল খেয়েছি মনে করেন, অনির্দিষ্ট। তো এখন এই আপেলটা কে খেয়েছে সেটা জানা আছে, সে হচ্ছে তু জমির আনা। আকালা ফেল, কাজটা করছে তুয়ে, কাজটা গ্রহণ করছে আফেলে। এখন আমি যদি বলি উকিলা তুফাহুন, উকিলা তুফাহুন, একটি আপেল খাওয়া হয়েছে, এখানে মাফুল যে ছিল সে হয়ে গেল ফাইল। এখানে মুখ্য হচ্ছে কাজটা হয়েছে, আপেল খাওয়া হয়েছে, ভাত খাওয়া হয়েছে, বাজার করা হয়েছে, মার্কেট করা হয়েছে, গরু জবাই হয়েছে, খাবার রেডি হয়েছে। এই হচ্ছে আমাদের মাজহুল। আর খাবার রেডি করেছি এই হচ্ছে মারুফ। তাহলে আকালতু তুফাহান, আমি আপেল খেয়েছি, এই ফাইল জানা আছে, কে খেয়েছে এখানে ফাইল জানা নাই কে খেয়েছে। সেম উইথ ইংলিশ, যে মাজহুলের জন্য ইংরেজিতে যে নিয়ম আছে, আরবিতে নিয়ম তো অনেক লম্বা চওড়া, কিন্তু এবং আরবিতে প্রত্যেকটা ফেলের জন্য আলাদা আলাদা মাজহুলের নিয়ম। মাজিতে একরকম, মোজারেতে একরকম, এরপর আপনি আমরা গায়েবের মধ্যে যান আরেক রকম, নুনে তাকে সকিলা খফিফা, মানে সবখানে আলাদা আলাদা রকম। অবশ্য নুনে তাকে সকিলা খফিফা মোজার মধ্যে সেরে যায়। তো আসেন, কিন্তু ইংরেজিতে এই একটা রুল, সকল ফেলে মারুফের জন্য একটা রুল। এই একটা রুল অ্যাপ্লাই করলে সকল ফেলে মারুফকে ইজিলি ফেলে মাজহুল বানানো যায়, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাওয়া যায়। যেমন দেখেন, আমি একটি আপেল খেয়েছি, এখানে আমরা আপেলটি লিখে একটি লিখি, সাধারণত আপেল অনির্দিষ্ট হিসাবে বেশি সুইটেবল। আমি একটি আপেল খেয়েছি, তাইলে সরি, আমি একটি আপেল খাই, যেহেতু বর্তমান আমি একটি আপেল খাই। তাহলে দেখেন এখানে আমি যে ইংরেজি করি, বা ইংরেজিতে আই ইট অ্যান অ্যাপল, আমি কি করি, একটা আপেল খাই। এখানে আমি একটা গঠন দেখাইছি, সেটা আপনি বুঝে ফেলেছেন যে এখানে ইটসের গঠনটা দেখাইছি। ইটসের মধ্যে হির খাওয়ার কারণে ইটস হয়েছে, অর্থ একই। আমি একটা আপেল খাই, সে একটা আপেল খায়। এখন এটাকে যখন আমরা ফেসিবি নিব তখন আমরা এই নিয়মটা ফলো করতে হবে। আপনি এই নিয়মটা অন্তত 50 বার 100 বার মুখস্থ, এক নিঃশ্বাসে যেন এই রুলটা অন্তত 5বার বা আপ টু বলা যায়। যেমন মাজহুল অর্থাৎ ফেসিভ ভয়েসের নিয়ম কি, মাফুল বিহি প্লাস বিবার প্লাস বি3 প্লাস বাই প্লাস ফাইল।
এই আপনি যদি আরবিতে ভালো দক্ষ আছেন আপনি আরবিতে মুখস্থ করবেন, নো প্রবলেম, আপনার জন্য এটাই যথেষ্ট, কোনো সমস্যা নেই। তো আসেন, তাহলে আমরা কি শিখলাম? এখন আমরা অ্যাক্টিভ, তাহলে আমরা কি করতে হবে? প্রথমে মাফুলে বিহিকে আগে আনতে হবে। একটা জিনিস বলে রাখি, আরবিতে এই যে তুফাহুন যেটা আছে, এটা কিন্তু এখন ফাইল না, এটা নাইবে ফাইল, ফাইলের মতো কাজ করেছে। উকিলে ফেল, এই উকিলে ফেলটা করা হয়েছে আফেলের সাথে, কিন্তু কে করেছে সেটা জানা নাই। তো এটা হচ্ছে নাইবে ফাইল, এটা মাফুলে বিহি, এই মাফুলে বিহি। তো এখানের মধ্যে কি করতে হবে? মাফুলে বিহি আগে চলে আসবে। তো মাফুলে বিহি যদি আগে আসে, আরবিতে এবং বাংলাতে নিয়ম হচ্ছে ফাইল আগে। যেমন এই যে আমি ফাইল, সে আগে। ইংরেজিতেও সেম, ফাইল আগে, আই ইট, এই ফাইল আগে। এখন যখন আপনি ফাইল এর জায়গাতে মাফুলকে নিয়ে আসবেন, ফাইল কোথায় যাবে? সিম্পলি ফাইল চলে যাবে লাস্টে, শেষে, আর এই মাফুল চলে আসবে আগে। আর ইট হয়ে যাবে বি3। এখানে ইট যেই ফর্মেই থাকুক, অর্থাৎ এইখানে যে ফেলটা অ্যাক্টিভের মধ্যে, ফেলে মারুফের যে ফেলটা থাকবে, ওই ফেলটা বি3 হয়ে যাবে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা প্রথমে যে ফাইল থাকবে তারা নিয়ে যাব শেষে, যদি প্রয়োজন মনে করি তাকে রাখতে হবে ফাইলকে, তাহলে নচেত ফাইল না রাখলেও বাক্য হবে। শুধু আমরা এই মাফুলি বিহিটাকে শুরুতে নিয়ে আসব, এটাকে বানাবো ফাইল, এটার পরে এই মাফুলি বিহি চলে আসবে ফাইলের জায়গাতে, নাইবে ফাইল। এরপর আমরা রাখবো বিভার্বকে। নিশ্চয়ই বিভার্ব সম্পর্কে বিশাল ক্লাস নেওয়া আছে, বিভার্বের রূপ কি কি এগুলো জানা আছে, এই জন্য বিভার্ব জানতে হবে। বি3 জানতে হবে, বি3 কি? বি3 প্রত্যেকটা ফেলের গুরুত্বপূর্ণ তিনটা ফর্ম, বি1 অথবা বেজ এবং বি2, বি3, এই তিনটা ফর্ম জানতেই হবে। তো বি3 এখানে আমি ওখানে বলছিলাম যে কিছু আছে রেগুলার, কিছু ইরেগুলার। রেগুলার ভার্ব যেগুলার এই কি দেওয়া হয়, ইডি যুক্ত করে বি3 হয়, সেগুলো রেগুলার। যেগুলোর কোনো নিয়ম নীতি নাই সেগুলো ইরেগুলার। যেমন এই যে এখানে দেখেন, ইট, এই হলো বি1। এখন এই ইটের বি2 কি? বি2 হচ্ছে অ্যাট, এ এ টি, অ্যাট। বি3 কি? ইটেন। কোনো নিয়ম নীতি ফলো করা হয় না, এটা মুখস্থ করতে হয়, এগুলো বিশাল তালিকা দেওয়া আছে। তাহলে আমরা কি বুঝতে হবে? মাফুল বিহিকে আগে নিয়ে আসবো। সিম্পলি মাফুল বিহিকে যখন ফাইলের জায়গাতে বসালাম তখন ফাইলকে ফালাই দেবো শেষে, এটাই নিয়ম। যে নিচ থেকে উঠে আসে সে আরেকজনকে নিচে ফালাই দেয়, তাহলে উল্টা রিভার্স হবে, উল্টা হবে। ফাইল চলে যাবে মাফুলের জায়গাতে, মাফুল চলে আসবে ফাইলের জায়গাতে, অর্থাৎ মাফুল শেষে থাকে, এটা কিন্তু নিয়ম। আরবিতেও মাফুল শেষে, বাংলাতেও মাফুল শেষে। আমি আপেল খাই, এই আপেল, কিন্তু আরবিতে বাংলাতে আবার ফেল শেষে, এই এক যন্ত্রণা। আরবিতে ফেল শুরুতে, ইংরেজিতে ফেল ফেল ফাইলের পরে। আরবিতে যদি আপনি ফেলকে ভুল ক্রমে একটু এখানে নিয়ে যান, মনে করেন নিয়ে আসলেন, কি হয়ে গেল? এই বাক্যটা ফেল থেকে এসমিয়া হয়ে গেল, ফেলিয়ে থেকে এসমিয়া হয়ে গেল, বিশাল যন্ত্রণা। অতএব কোনো বাক্য আপনি যদি ফেলিয়ে রাখতে চান, ইউ হ্যাভ টু কিপ ইট এট ফার্স্ট, এটাকে আপনি প্রথমে রাখতে হবে। তো দেখেন, তো মোটামুটি আমি, তাহলে আমরা এখন গঠন করি। মনে করেন পিছনে আমি কি নিচে কিছু লিখি নাই, তাহলে এই যে এই ফেল মারুফ আছে এটাকে আমরা ফেল মাছুল বানাবো, এটাকে আমরা কেটে দেই, আমরা নিজেরাই এখন আবার বানাবো। তাহলে আমরা প্রথমে কাকে আনবো? ও আরেকটা জানতে হবে, সেটা হচ্ছে এই যে ফাইলের আই আছে, বা এই ফাইলটা যদি জমির হয়, জমির পরিবর্তন হবে। যদি ফাইলটা কোনো নাম থাকে, নাম, মনে করেন এখানে একটা নাম আছে, এই যে রহিম একটা নাম আছে, তখন নামকে আমি যখন ফাইলের জায়গা থেকে সরাই দিব তখন নাম নামে থাকবে। কিন্তু জমি যদি হয়, জমির পরিবর্তন হবে। জমির পরিবর্তন হবে কিভাবে? এখানে এই নকশাটা মুখস্থ করতে হবে। এই প্রোনাউনের যে তালিকা আছে,
বিশাল তালিকা 5 প্রকার প্রোনাউনের, ওই তালিকার মধ্যে এইগুলো সব আছে। এরপর এখানে আবার দেওয়া হইলো, সেটা হচ্ছে খুব লক্ষ্য করতে হবে, ফাইল যদি এটা থাকে হয়ে যাবে এটা, এটা থাকলে এটা, এটা থাকলে এটা। এই ইউ কিন্তু নট চেঞ্জ, ইউ অলওয়েজ ইউ, ইউ অলওয়েজ টু বি ইউ, এটা এই পরিবর্তন হবে না। হি হিম, হি শি হার, দে দেম, ইট ইট। তাহলে মুখস্থ করতে হবে আই মি, উই আস, ইউ ইউ, হি হিম, শি হার, দে দেম, ইট ইট। তো এই জমিরের পরিবর্তন মুখস্থ করতে হবে, অর্থাৎ ফাইল যে থাকবে সে এটা হয়ে যাবে। এখন আমাদের এখানে ফাইল আছে আই, যেহেতু আই আছে আমরা, যেহেতু বললাম ফাইল শেষে চলে যাবে, আমরা ডাইরেক্ট শেষে নিয়ে যাই। মনে করেন আইকে শেষে নিয়ে আসলাম, আইকে শেষে নিয়ে আসলাম। আর আমরা জানি কি এখানে সিস্টেমটা বুঝুন, মাফুল বি আগে আসবে, ফাইল শেষে আগে তার একটা বাই থাকবে, তাহলে আমরা ফাইলের একটা বাই দিয়ে দিই, বাই। এখন দেখেন যেহেতু এখানে আই ছিল, তাইলে আই হয়ে যাবে কি মি, সিম্পলি আমরা মি দিয়ে দিই, বাই মি। তাহলে আমরা যেহেতু বাক্যে যে ফুল স্টপ হয়, সাধারণ বাক্যে ফুল স্টপ দিয়ে রাখি। এবার আমরা এখানে মাফুল কোনটা ছিল, মাফুল ছিল অ্যাপেল, অ্যাপেলের উপর কাজটা পড়ছে, সরি, মাফুলকে আমরা কপি করে শুরুতে নিয়ে যাই। তাহলে আমাদের বাক্যের মোটামুটি আপনার টু এই 2/3 প্রায় হয়ে গেছে। আমরা মাফুলকে নিয়ে আসছি, ফাইলকে শেষে ফেলাই দিছি, যেহেতু আই ছিল আই মি হয়ে যাবে, পরিবর্তন দেখানো হয়েছে। দ্বিতীয় কাজ কি, তাহলে মাফুলে বি আনছি। বি বার্ব, বি বার্ব কি, বি বার্ব সম্পর্কে তো অনেক পড়াশোনা গিয়েছে। বি বার্বের আপাতত আমরা মনে করেন বি বার্বের একটার দিক হচ্ছে এটা বি ওয়াজ ওয়ার, বি ওয়াজ ওয়ার বিন, এই গেল একটা, বি ওয়াজ ওয়ার বিন। এইগুলো এইগুলো যখন বি ভার্ব আপনার এই মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, তখন এটা হচ্ছে বি ভার্ব যখন বি ভার্ব হিসেবে থাকে, বি ভার্ব। আর যখন বি ভার্ব আমি বাক্যে মানে বি ভার্বে মেইন ভার্ব হয়ে যাবে কোথাও, সে নিজে মেইন ভার্ব, তখন বি ভার্বকে বি ভার্বের বর্তমান হবে কি এম ইজ আর, এম ইজ আর। এটা যদি লক্ষ্য করেন, এই যে এম ইজ আর এটা হলো বি ভার্বের প্রেজেন্টের রূপ, আর বি হলো বি ভার্বের বেস ফর্ম। এখন বেস কি আর প্রেজেন্ট কি, এই জিনিসটা বুঝতে পারলে অনেক কিছু ইজি। আচ্ছা, তো এটা হচ্ছে বেস ফর্ম। বেস ফর্ম মানে শুভ রূপটা, কোনো পরিবর্তন যার মধ্যে হয় না। যেমন এই যে এই ইট এবং ইটস, ইট একই সাথে বেস ফর্ম, একই সাথে প্রেজেন্ট সিম্পল, মানে একই সাথে সিম্পল ফর্ম। মানে বি ওয়ান বললে কিন্তু বেস বোঝায় না, বি ওয়ান বললে দুইটা বোঝায়, বেসও বোঝায় সিম্পলও বোঝায়, কিন্তু বেস মানে হচ্ছে মূল রূপ, মূল ধাতুতে যেটা ছিল। তো বি ভার্বের বেস হচ্ছে বি, আর বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফর্ম হচ্ছে এম ইজ আর। তো আমরা এটা জিনিসটা বুঝবো যখন টেন্সের বেলা আসবে। টেন্স অবশ্যই এটা টেন্স মেনটেন করে হবে, কিন্তু যখন ধরুন যেমন টু ভার্ব যদি আসে, টু, কোথাও টু আসলো, অথবা কোথাও উইল আসলো, উইল, উইলের পর আপনি কি অ্যামিজার বসাইবেন? অবশ্যই না। উইলের পর আপনাকে বসাইতে হবে মানে বেস, অর্থাৎ বেস যখন বসেন তখন উইল বি বসাইতে হবে। উইল এটা যদি প্রেজেন্ট ফর্ম, কিন্তু এটা বসবে না, বসবে হচ্ছে আপনার এটা উইল বি, মানে উইলের পরে বি, বি ওয়ান বসে। এই বি ওয়ান মানে, বি ওয়ান মানে এটা না যে আপনি অ্যামিজার বসাইবেন, বর্তমান ফর্মটা বসাইবেন। আচ্ছা, তো এগুলা ডিপ আলোচনা, এগুলা আমরা বি ভার্বের অধ্যায়ের মধ্যে রিভার্স যাওয়ার সময় আবার বলবো। সহজ কথা হচ্ছে বি ভার্ব মানে এগুলা, বি ওয়াজ ওয়ার বিন এম ইজ আর উইল বি, সরি উইল না, এটাও না, ওয়াজ ওয়ার বিন, বিন একটা হচ্ছে বেইং, বেইং, বেইং হবে কখন, যখন কন্টিনিউয়াস হবে, চলমান হবে।
তাহলে মোটামুটি আমরা বিবার মানে এগুলো মাথায় রাখবো। তো কখন কোথায় কি বসবে এটা আমরা টেন্স বুঝতে হবে। তো আপনাকে টেন্স তাহলে আজকে কি কি বললাম, তাহলে বি ভার্ব কিন্তু টেন্স অনুযায়ী বুঝবে, বি ভার্ব টেন্স ফলো করবে, বি ভার্ব ফলোজ টেন্স, টেন্সকে ফলো করবে। তাহলে আমরা তো মোটা দাগে যদি লিখি কি কি পরিবর্তন, এক নম্বরে আমরা এই মাফুলকে ফাইলের জায়গাতে নিয়ে আসলাম, ফাইলকে নিয়ে গেলাম শেষে, কোথায় আমাদের উদাহরণ এই যে শেষে নিয়ে গেলাম। এরপর বি ভার্ব, এখন দেখেন যেহেতু এখানে ইট আছে, ইট মানে কি খাওয়া, তাহলে বর্তমান কাল চলছে, তাহলে বর্তমান কাল হিসেবে আমরা বি ভার্বের কি আনবো, ইজ আনবো। দ্য আপেল অ্যাপল ইজ, এবার আনতে হবে বি থ্রি, ইটের বি থ্রি কি ইটেন, এগুলা শিটে দেওয়া আছে ইটেন, এবং পিছনে গেলে এগুলো সব পাইবেন ইটেন। তাহলে এরপর বাই মি, তাহলে দেখেন আমাদের মাজহুলের কাজ শেষ। আমরা এখানে যেটা পাইছি সেটা হচ্ছে যে দেখেন এই 14 মিনিট 16 মিনিট খরচ করে আমি মাত্র আপনাকে এই অনেক কিছু, এখানে অল্প কিছু উদাহরণের মধ্যে অনেক কিছু শিখে ফেলাইলাম। তাহলে এক নম্বর হচ্ছে আমরা এই যে মাফুলে বিহিকে আগে নিয়ে আসলাম, দুই নম্বরে বিবার বানলাম, যেহেতু এটা বর্তমান মানে আশেপাশে কিছু নেই তার মানে এটা বর্তমান কাল, কোনো ফেলের আশেপাশে কিছু না থাকা মানে বর্তমান কাল, অর্থাৎ এই প্রেজেন্ট ইনডেফিনিট মানে সাধারণ বর্তমান, আবার চলমান বর্তমান না, কোনো ফেলে আশেপাশে কিছু যাতে আশেপাশে কিছু নেই তার এটা বর্তমান। এই যে ইট, আমরা বর্তমান কীভাবে বুঝছি, ইট দিয়ে বুঝছি, কারণ ইটের আগে কোনো কিছু নাই। যেমন যদি এভাবে হইতো যে ও আইরেন নিয়ে গেছে, আই এম হইতো এম, তখন আমরা বানাইতাম ইটিং, তখন আবার ঝামেলা লাগে যেত ইটিং। এখন যখন আয়ের ইটে ফেলের আশেপাশে কিছু নাই তার মানে এটা হ্যাবও নাই এমও নাই, তার মানে এটা ইনডেফিনিট, আমরা পড়ছি প্রেজেন্ট ইনডেফিনিট, অক্সিলারি ভার্ব লাগে না। তো প্রেজেন্ট ইনডেফিনিট যেহেতু আছে তাহলে আমরা এখানেও প্রেজেন্ট ইনডেফিনিট অর্থাৎ সাধারণ বর্তমান বর্তমানকালে নিয়ে আসলাম, ইজ বি ভার্বের ইজ হচ্ছে বর্তমানকালে। আর যেহেতু এটা এনাফলে এটা ওয়াহিদে গায়েব, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার, ওয়াহিদে গায়েব যখন হয়েছে তখন এটার জন্য ইজ হবে। যখন এখানে ওয়াহিদে মুতাকাল্লাম আই হইতো তাহলে এম হইতো। দ্য আপেল ইজ ইটেন, এই যে বি থ্রি, এই বি থ্রি, তাহলে আমরা কী করলাম, মাফুল বি আনলাম, মাফুল বি আনলাম, বি ভার্বের আনলাম, বি ভার্বের বর্তমান রূপ ইজ, বি থ্রি আনলাম ইটেন, আর বাই প্লাস ফাইল, এখানে লাল চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে এই বাই প্লাস ফাইল এটা আনাটা জরুরি না, কারণ ফেলে মাজহুল মানে হচ্ছে কাজটা করা হয়েছে, কে করেছে এটা গুরুত্বপূর্ণ আসলেই না, আরবিতেও না বাংলাতেও না, বাংলাতে বলে কি ছাড়া হয়েছে, তাকে মুক্তি দেওয়া হয়েছে, খালাস করা হয়েছে, গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে, কে হত্যা করেছে এটা বলেন জানা নাই, অ্যারেস্ট করা হয়েছে, তাহলে যে বলে গতকালকে অমুককে অ্যারেস্ট করা হয়েছে, অমুককে অ্যারেস্ট করা হয়েছে, অমুককে, এই অমুকটাই হলো মাফুলে বিহি, কারণ তার উপর কাজটা পড়ছে, অমুককে, এই অমুক হলো মাফুলে বিহি, অ্যারেস্ট এটা হচ্ছে কি ফেল কাজ, যে গ্রেপ্তার করা হয়েছে, আচ্ছা গ্রেপ্তার লিখতে পারি, অ্যারেস্ট লিখতে করা হয়েছে, এই হয়েছে দেখছেন, এটাই বুঝেছে ফেলটা মাজহুল। এবং কে করেছে এটা তো নিশ্চয়ই পুলিশ, পুলিশ না বললেও চলে, এই আর কি। তো গুরুত্বপূর্ণ না হলে বাই দিয়া মি আনা লাগে না। তাহলে আমি আবার একটা সামারি দিই, সেটা হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে এটা মুখস্থ করতে হবে অন্তত ভালো করে, অন্তত 5 বার যেন এক নিশে বলা যায়, অন্তত 5 বার। মাফুলে বি প্লাস বি বার প্লাস বি থ্রি প্লাস বাই প্লাস ফাইল, এরপরে আমরা প্রত্যেকটা ফেলে মারুফকে বা মাজহুল বানাই ফেলবো। আসলে আমরা শিটে ফিরে যাই, তাহলে আমরা যেটা পড়লাম যে এখানে বলল অ্যাক্টিভ মানে হচ্ছে সাবজেক্ট নিজে কাজ করে, অর্থাৎ ফাইল জানা যায়। যেমন রহিম রাইটস আ লেটার, রহিম একটা চিঠি লেখে, এস কেন আসছে এই নিয়মটা বলতে বলতে আমি অনেকবার বলছি, আপনি না বুঝলে জিজ্ঞাসা করবেন, আশা করি এটা জানেন আপনি, কারণ এই ফেলের আশেপাশে কিছু না, এটা বর্তমানে আছে,
আর বর্তমান থাকলে ফেলের সাথে ইএস যুক্ত হয়। ওয়াহিদে গায়েব যখন ফাইল তখন ফেলের সাথে ইএস যুক্ত হয়, সরি এর যুক্ত অথবা ইএস যুক্ত হয়, এটা সিস্টেম আছে। রহিম একটি চিঠি লেখে, দেখেন এবার প্যাসিভ মাজহুরের মধ্যে কি এ লেটার, দেখেন এই লেটার এখানে মাফুলে বিহি, এখানে হয়ে গেছে ফাইল। আর বিবার আসছে, ইজ আসছে, যেটা বর্তমান কাজ, এই যে রাইটস, এটাই ইঙ্গিত করে বর্তমান কাজ, বর্তমান আসছে ইজ। রিটেন, রাইটের বি3, হ্যাঁ। আর রহিম এই যে বাই দিয়ে ফাইল, যেহেতু এটা জমির না, জমির না, এই জন্য চেঞ্জ হয় না, জমির হলে চেঞ্জ হইতো। মনে করি এখানে আছে আই এম রাইট, আই রাইট এ লেটার, তাহলে হয়ে যেত এ লেটার ইজ রিটেন বাই মি। ফর্মুলা, সাধারণ ফাইল কি ফেলে মারুফ কীভাবে হয়? সাধারণ ফেলে মারুফ হচ্ছে নর্মালি ফাইল ফেল মাফুলে বিহি, যেমন দ্য টিচার, এটা হচ্ছে কি ফাইল, টিচেস ফেল ইংলিশ মাফুলে বিহি। এখন এটা যদি ফেসিভ বানান তাহলে নিয়ে আসেন, ইংলিশকে আগে নিয়ে আসা হয়েছে। তারপর আমরা কি করব, টিচারকে শেষে নিয়ে যাবে, বাই দিয়ে টিচার যেহেতু ফাইল ছিল ওটাকে শেষে নিয়ে গেলাম, এই দ্য টিচার চলে আসলো, বাই দিয়ে চলে আসলো। মাঝখানে কাজ কি, এবং বিবার বসাইতে হবে, যেহেতু এটা টিচেস, এটা ইঙ্গিত করে বর্তমান কাল, প্রেজেন্ট, সাধারণ প্রেজেন্ট ইনডেফিনিট, সাধারণ বর্তমান, এই জন্য আমরা এখন ইজ আনলাম। ভেরি গুড। এরপর টিচেস, এটার বি3 কি টট, শেখানো, টট, এতটুকুই। তাহলে ইংলিশ ইজ টট, ইংলিশ শেখানো হচ্ছে বাই দ্য টিচার, শিক্ষকের মাধ্যমে শেখানো হয়, শিক্ষকের মাধ্যমে। এখানে আমরা ইফ ইফ ওয়ান্ট অ্যাড আ ফুল স্টপ হেয়ার we can easily, that's not a big deal, এতটুকু আমরা বাদ দিতে পারি, কারণ ইংরেজি সাধারণত শিখেই শিক্ষক, কোনো মূর্খ মানে কোনো কৃষক আসে ইংরেজি শেখায় না, এটা কি রিয়েলিটি, দ্যাটস রিয়েলিটি। তো অ্যাবসোলুটলি এখানে যদি আপনি অ্যাবসোলুটলি শিক্ষককে শেখাবেন, সো ইফ ইউ ওয়ান্ট, আপনি যদি চান যে মানে এতটুকু রাখতে চান, টু রিমাইন্ড এই অন দিস পয়েন্ট টু দিস পয়েন্ট, এটা পারেন, আপনার সমস্যা নেই। রুলস অফ পসেসিভ ভয়েস, এবার আসেন কিছু নিয়ম দেখাই, যে অবজেক্টকে মানে মাফুলকে সাবজেক্টে যাইতে মানে ফাইলের জায়গাতে বসাতে হবে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ কি, সব বলেছি, এই মূল যেই ফেলটা আছে তার বিবার মানতে হবে। তারপরে কি টেন্স অনুযায়ী আমি বলছিলাম এই একটু বিবার পরিবর্তন হবে। তারপরে সাবজেক্ট চাইলে শেষে বাই দিয়ে লিখতে হবে, আমাদের নিয়ম শেষ। এবার আমরা কিছু উদাহরণ দেখি, এখানে আমাদের কি পরিবর্তন হবে সেটা বলা হয়েছে। এবার আসেন আমরা বি ভার্বের পরিবর্তন নিয়ে, আমরা যদি ছন্দর মধ্যে আছি, এটা আমাদের ছন্দ থাকার কথা না, এরপর আমরা একটা শীট দিয়ে দিলাম। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট যদি হয় তখন বি ভার্ব কি হয়, মানে এই অ্যাক্টিভের মধ্যে কি হয়, মূল ভার্বটা বি1 অথবা বি5 হয়। আচ্ছা বি5 মানে কি, বি5 মানে ওই যে ইটসের আগে সাথে যে আমরা এই যে ইটসের সাথে একটা এস দেখছিলাম, হি ইটস, এর লেটার রাইটস, এই যে এস যুক্ত ফেলটায় বি5, এমিজার, ঠিক আছে। তাহলে ফেসিবের মধ্যে এটা এমিজার প্লাস বি3 হবে। ভেরি গুড। তাহলে বি1 এবং বি1 বা বি5 এটা পাল্টে যাবে, বি3 হয়েছে। তার আগে যুগ অনুযায়ী, সময় অনুযায়ী আমরা পড়ছি, এটা বসাইতে হবে। তারপর আসেন যদি কন্টিনিউয়াস হয় তখন এই মানে সাধারণভাবে কি থাকে, এম ইজার প্লাস বিং থাকে, এটা পড়ছি আমরা সাধারণভাবে কন্টিনিউয়াসের মধ্যে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে বিভার প্লাস মানে বিভার প্লাস বিং পড়ছিলাম। সো দ্যাটস মানে এখানে সেটাই আছে। তো তখন এম ইজার হয়ে যাবে কি বেইং, এম ইজার থাকবে না, এটা
এটা থাকবে না, এটা থাকবে না, ওই যে মুইগ্রমজন ঘোষণা না, থাকবে না, বাংলাদেশ থাকবে না, ওই পাগলের মতন এখানে আমরা বলি থাকবে না, এই এই বি আর বেইং কি থাকবে না, এটা সম্পূর্ণ শেষ। তাইলে এই অ্যামিজার পাল্টে হয়ে যাবে বেইং, এরপর বি3 উদাহরণ অ্যাড করলে এটা আরও বেশি বেটার হতো, আমি একটা উদাহরণ দিয়েই দেই। এটাকে আমরা উদাহরণ বানাই, মানে মনে করেন এটা এটা ছিল আমাদের, এটাকে আমরা কি বানাইতে পারি, এই আই এম যুক্ত করলে এটা বর্তমান, বর্তমান প্রেজেন্ট, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায়, এম ইটিং হয়ে যাবে, ইটিং। গুগল আমাকে মানে কারেক্ট করে দিচ্ছে, মেক মি কারেক্ট। তাহলে আই এম ইটিং অ্যান আপেল, এবং আমরা এটাকে ইয়ে বানাবো, এই মাজহুল বানাবো। তাহলে আমরা এটাকে নিয়ে আসি, আমাদের এখানে পরিবর্তন কি, এই যে আমরা মাফুল বিকে ফাইলের জায়গাতে নিয়ে আসলাম, তারপর আমরা বাই এ আই যে মি বানাইলাম, বাই মি দিলাম, মাঝখানে আমাদের কাজ কি, এখন যেহেতু আমাদের, সরি সরি, মাই মিস্টেক, বিশাল বড় ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে এটা থাকবে, থাকবে না, এটা থাকবে, মানে বিবার বেটা থাকবে, বাড়তি এটার সাথে এই বি3 এর সাথে বেইংও আসবে, মানে বিবার থাকি এরপর একটা বেইংও আসবে, বেইং আসি এরপরে বি3, এটা থাকবে। তাহলে আমরা যদি এটাকে বানাই, এখন আমরা বানাইতে যাই, তাহলে আমরা অ্যান আপেল, তাহলে এটা আমাদের অ্যাক্টিভ, এটাকে আমরা প্যাসিভ বানাবো, তাহলে অ্যান আপেল এটাকে আনলাম, তারপর বাই মি এটাকেও আনলাম, মাঝখানে আমাদের কাজ কি, যেহেতু এটা চলমান তাহলে ইজ ঠিক আছে, এই প্রেজেন্ট যেহেতু এটা ঠিক আছে, ইজ, আচ্ছা, এটা ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ঠিক আছে, তাইলে ইজ থাকবে, ইজ থাকার পরে একটা বেইং শব্দ আসবে, তাহলে অ্যান আপেল ইজ বেইং ইটিং ইটেন বাই মি, একটা আপেল আমার দেওয়া, আমার একটা আপেল আমার দেওয়া খাওয়া হচ্ছে, মানে একটা আপেল খাওয়া হচ্ছে, হচ্ছে চলমান, আমার দ্বারা না বললেও চলে, এটা আর কি। আরবিতে তো ফেল মাজহুলের ফাইলের আসলে কোনো অস্তিত্ব নাই, শেষ, কিন্তু ইংরেজিতে ফাইলের অস্তিত্ব থাকে, রাখে আর কি। আচ্ছা, এরপর তাহলে আমরা এটা আশা করি বুঝছি। তাহলে এই ধরনটা দেখাইলাম, এরপর আসেন হ্যাভ হ্যাজ, পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজ আছে, আমরা নর্মালি জানি হ্যাভ হ্যাজের পর সবসময় বি3 হয়, এটা দোষের কিছু না, কিন্তু যখন আমি এটাকে, যখন আমি এটাকে মাজহুল বানাইতে যাব, তখন হ্যাভ হ্যাজ ঠিক থাকবে, আমরা জানি হ্যাজ আসে ওয়াহিদে গায়েবের সাথে, বাকি সবসময় হ্যাভ, দুনিয়া যা যা আছে ওয়াহিদে গায়েব সব কিছুর সাথে হ্যাভ। তাইলে এখন তো আমরা বর্তমানকাল যেহেতু হ্যাভ, আর বাড়তে আমাদেরকে বিন বাড়াইতে হবে, বিন, হ্যাভের সাথে বিন বাড়াইতে হবে, আর বি3 থাকবে। তাহলে আমরা একটা উদাহরণ মেক করি, এটাকে আমরা, আচ্ছা আচ্ছা, এই জিনিসটাকে আমরা যদি বাড়াই তাহলে তো ভালো হয়। তাহলে মনে করেন আই অ্যাম ইটিং অ্যান আপেল, এটা আছে, তাহলে এই এটাকে আমরা ইয়া বানালাই, আই হ্যাভ ইটেন ইটেন অ্যান আপেল, আমি একটা আপেল খেয়েছি, মানে অর্থাৎ কাজ শেষ, অ্যাকশন বা ইয়ে বাকি। তাহলে আমরা এটাকে যদি প্যাসিভ বানাইতে যাই, মনে করেন প্যাসিভ বানাইতে গেলাম, এটাকে আমরা শিরোনামও দিয়ে দেই প্যাসিভ। অবশ্য মনে রাখতে হবে ইংরেজি প্রথম বর্ণ কিন্তু ফি হয়, দুনিয়ার সবখানে ইংরেজি প্রথম বর্ণ ফি, ইয়া সরি বড়, এই মানে ক্যাপিটাল লেটার হবে, অর্থাৎ বড় হাতের হবে, এই বড় হাতের হবে, আর এই জমিটাও বড় হাতের হবে, সব বাক্যের মাঝখানে হলে বড় হাতের হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মারুফ, যে আমি একটা আপেল খেয়েছি। এখন এটাকে আমরা যদি মাজহুল বানাইতে যাই, এটা মাজহুল বানাবো এখন, তাহলে আমরা নর্মালি এটাকে শেষে নিয়ে যাই, আইকে শেষে নিয়ে
মি বানালে, মি বানায় বাই যুক্ত করি, বাই যুক্ত, সরি গুগল অটোমেটিক কারেকশন করে ওই জায়গায় ফুল স্টপ থাকার কারণে। তাহলে বাই মি। আর এনএফএল এটা তো হচ্ছে আমাদের মাফুলে ভি হজরতকে আমরা শুরুতে নিয়ে আসি, এই নাইবে ফাইলকে নাইবে মোতামকে শুরুতে নিয়ে আসলাম আর ফাইলকে শেষে নিয়ে গেলাম। এখন দেখেন তাহলে আর কি করতে হবে, হ্যাঁ এখন দেখেন আগে আই ছিল ফাইল, এই জন্য হ্যাভ হয়েছে, এখন কি আই ফাইল আছে, এখন তো ফাইল হচ্ছে এনএফএল। আচ্ছা এনএফএল এখন কি, এটা কি ওয়াহেদে গায়েব না? অবশ্যই ওয়াহেদে গায়েব, কারণ আমরা জানি যে হি সি ইট মামুন সিঙ্গুলার কিছুর নাম, এগুলো সব ওয়াহেদে গায়েব। তো ওয়াহেদে গায়েব ছাড়া বাকি সবগুলোর সাথে হ্যাভ হবে, যেহেতু এটা ওয়াহেদে গায়েব হাজার, এই জন্য আমরা কি হ্যাজ, আচ্ছা হ্যাজ অ্যাড করি, বাকিটা আমরা পরে দিচ্ছি, হ্যাজ অ্যাড করি। এরপরে দেখেন আমরা নিয়মে কি পড়ছি যে হ্যাভ হ্যাজ থাকবে, এটা বিন লাগাইতে হবে, তাহলে আমরা বিনও যুক্ত করি, বিন যুক্ত করি। এরপরে বিন যুক্ত বিন, আর ইটেন তো ইটেন, বি থ্রি তো বি থ্রি আগেই আছে, এটা হ্যাভের কারণে বি থ্রি আগেই আছে। তাহলে শেষ আমাদের বাক্য হয়ে গেল অ্যান অ্যাপল হ্যাজ বিন ইটেন বাই মি। এটা বারবার বলা হচ্ছে, এখানে এসে আপনি ফুল স্টপ দিতে পারেন, বাই মিকে যদি আপনার পছন্দ না হয় রাখতে না চান, আর রাখলেও রাখতে পারেন। তাহলে এই হলো আমাদের অবস্থা। এবার আসেন তাহলে আমরা পরের নিয়মটা দেখি। পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট মানে কি, এটা সাধারণ বি টু, এটার এখন এটার যদি আমি ইয়ে করি, এটাকে যদি আমি ফেসিভ বানাই, তাহলে কি হবে যে বি টু মানে তো অতীত, তাহলে টেন্স অনুযায়ী বি ভার্বের অতীত কি ওয়াজ ওয়ার, সিম্পল, আর বি থ্রির বি থ্রি আছে। তাহলে আমাদের এখানের মধ্যে রুলটা কোনো বিঘ্ন ঘটে নাই। এই যে যদি আমরা এখানে আবার যাই, এই রুলটাতে কোনো বিঘ্ন ঘটে নাই। এই যে দেখেন এই বি ভার্ব, তাহলে বি ভার্ব টেন্স অনুযায়ী আসবে, তো বি ভার্বের এই বি ভার্বের সরি হোয়ার ওয়াজ, এই যে এখানে, তাহলে এই দেখেন এই আমিজার, এটা অতীত হচ্ছে ওয়াজ ওয়ার, ওয়াজ হচ্ছে ওয়াহিদে গায়েবের সাথে, এবং প্রত্যেক ওয়াহিদের সাথে ওয়াজ, শুধু ইউ ছাড়া, প্রত্যেক ওয়াহিদের সাথে ওয়াজ, ইউ ছাড়া, ইউর সাথে ওয়ার, আর প্রত্যেক জমার সাথে তো ওয়ারে, প্রত্যেক ওয়াহিদের সাথে ওয়াজ ইউ ছাড়া, আর প্রত্যেক জমার সাথে ওয়ার অতীতের জন্য। তাহলে আমরা যেহেতু অতীত আমাদেরকে এই ফেলটাই, এই বি টু ফেলটা বুঝে যেটা অতীত, তাহলে আমরা যদি আবার এটাকে বানাই, আপনাদের সামনে বানাইতেছি, আমি ইচ্ছা করলে আগে লিখে রাখতে পারতাম, বা লিখে রাখলে রাখা যায়। ক্লাসটা লং হচ্ছে, একটু ধৈর্য ধরে দেখবেন এবং খাতাগুলো নোট করবেন নিজে। এই যে আমি বানাইতেছি না, আপনি ভিডিওটা পজ করে নিজে বানাইবেন, নিজে বানাইয়া মিলাইবেন যে হয় কিনা। তাহলে এটা অ্যাক্টিভ, এটাকে আমরা এখন এই অতীতে নিয়ে যাবো। তাহলে আই অ্যাট অ্যান আপল, আমি একটা আপেল খেয়েছি, যেহেতু ইটের অতীত হচ্ছে অ্যাট, বি টু অ্যাট, এটাকে আমরা বানাবো মাফুল সিম্পলি। তাহলে আমরা নতুন মোতান সাহেবকে আগে নিয়ে আসি, আগের পরিচালককে শেষে নিয়ে যাই, এবং তার আগে যুক্ত করব বাই আই, এটা এখন তো আই তো মি হয়ে যাবে, দিলাম মি। আচ্ছা শুধু আই মির মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা এভাবে উই দিয়ে ব্যবহার করি না, সমস্যা তো নাই। তাহলে উই অ্যাট অ্যান অ্যাপেল, তাহলে আমরা এখন কি করবো, অ্যান অ্যাপেল নিয়ে আসছি, তারপর আমরা বি ভার্ব। আচ্ছা এরপরে আমাদের যে ফিল্ডটা আছে এটাকে আমরা এই অ্যাডকে বানাইতে হবে বি থ্রি, তাহলে বি থ্রি বানাই নেই, ই টেন, ই টেন বানাইলাম। বানানোর পরে এখন দেখেন এবার আমরা কি করতে হবে, যেহেতু এটার আগে যে আমাদেরকে বি ভার্ব বসাইতে হবে, তাহলে এই কাজটা অতীত বি টু, তাহলে আমাদের এই বি ভার্বটা অতীতের ফর্মটা বসাইতে হবে। এখন দেখেন ওয়াজ না ওয়ার, যেহেতু এনাফল ওয়াই দেখায় এই জন্য ওয়াজ, তাহলে বাই এখন উই আছে, উই কি হয়ে যাবে আমরা জানি, উই আস হয়ে যাবে, তাইলে আস। তাহলে অ্যান অ্যাপল ওয়াজ ইটেন বাই আস, অ্যান অ্যাপল ওয়াজ ইটেন বাই আস। বুঝেছেন? এবার আসেন ফার্স্ট কন্টিনিউয়াস মানে চলমান
এই অতীত চলমান মাজি ইস্তেমরারি। মাজি ইস্তেমরার যদি হয়, এটা সাধারণ রূপ কি, মারুফ কি, ওয়াজ ওয়ার প্লাস বিং, এটা আমরা জানি। মানে বি ভার্ব থাকলে এটা বিং হবেই, কারণ একসাথে দুই ফেলে একরকম হইতে পারে না। এখন এটার রূপ কী হবে, এই যে এখানের মধ্যে পড়ার দ্বারা আমরা বুঝতে পেরেছি যে জিনিসটা কি পরিবর্তন হবে, শুধু এটা বেইং বেইং থাকবে, কারণ কন্টিনিউয়াসের সাথে বেইং লাগবেই। ফেসিভ করতে গেলে কন্টিনিউয়াসের সাথে বেইং লাগবেই, এটা মাথায় রাখতে হবে। পরিবর্তনটা হবে এইখানের মধ্যে, এখানে অ্যামিজের বর্তমান আছে, এখানে ওয়াজয়ের আছে, এতটুকু পরিবর্তন হয়েছে, সিম্পল। একটু মাথা ঠান্ডা করে তাহলে আমরা আবার বানাই। এবার আমরা বানামু, মনে করেন এখানে আমরা লিখবো রাশেদ, আমার নামে প্রমোট করে দেই। তাহলে রাশেদ এখানে ছিল কি অতীত, মানে মাঝে ইস্তেমরা, তাহলে ওয়াজ ইটিং, খাচ্ছিলেন অ্যান আপেল, একটা আপেল। এখন যদি আমরা বর্তমান বানাই তাহলে আমাদের কাজ কি, তাহলে রাশেদ হজরত আল্লাহকে আমরা শেষে নিয়ে যেতে হবে, তার জায়গা এখন শেষে, তাহলে এর আগে বাই যুক্ত করতে হবে, বাই যুক্ত করলাম, আমাদের কাজ মোটামুটি কুদুর হয়েছে, একটু আগাইছে। এরপর আমরা ইটিংকে বানাইতে হবে, যেহেতু এটা মূল ফিল, এটাকে বানাইতে হবে বি3, তাহলে ইটিংয়ের বি3 ইটেন বানাইলাম। এনাফল এটা হচ্ছে মাফুলে বিহি, কাস্তের উপর পড়ছে, এটাকে আমরা শুরুতে নিয়ে আসি। আর ছিল ওয়াজ, ওয়াজ যেহেতু ছিল তার মানে এটা আপনার কি, এটা আপনার এই অতীতের, তাহলে এখানের মধ্যে কি লাগবে, বেইং লাগবে, শেষ। ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়াজে আসছে যেহেতু অতীতের কাজ। এই হয়ে গেল আমাদের অতীত মাঝি ইস্তেমরারির মাজহুল। An apple was being eaten by Rashid, হয়ে গেল। এরপর আসেন কি বললো, পারফেক্ট, হ্যাড প্লাস বি3, এটা আমরা জানি। ফার্স্ট পারফেক্ট মানে কি, মানে হ্যাবের অতীত হ্যাড আর বি3, এটা নকশা আছে এখানে আমার পড়ার মধ্যে। তাহলে এখানে কি হবে, সিম্পলি এই যে এখানে যেটা গেছে হ্যাবের পরে বিন হবে, তাহলে হ্যাবের পরে যেটা বিন হবে, যেহেতু অতীতের মধ্যে হ্যাড হয়ে যাবে, তাহলে বিন থাকবে, বি3 থাকবে, সিম্পল, কোনো সমস্যা নেই, মানে নতুন কিছু না এটা। তাহলে আমরা আবার, আচ্ছা এখানে এটাকে, এটার নাম হচ্ছে প্যাসিভ। এরপর আমরা আবার একটা অ্যাক্টিভ নিই, এটার নাম অ্যাক্টিভ, এটার নাম প্যাসিভ। তাহলে আমরা আবার একটা অ্যাক্টিভ নেই, অ্যাক্টিভ নিয়ে এটাকে আমরা কি করতে হবে, এটা আছে কোথায়, ফার্স্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস বি3, তাহলে আমরা এই ফার্স্ট পারফেক্ট দেই। মনে করেন ইউ দিয়ে আপনাদেরকে বুঝাই, ইউ দিয়ে, ইউ হ্যাভ, ইউর সাথে ও যদি অতীত হ্যাড, ইউ হ্যাড ইটেন, তুমি খেয়েছিলে, মানে খাইছেও কিন্তু এখনো মুখে লাগিয়ে রয়েছে আর কি, কাজ শেষ, ফল বাকি। ইউ হ্যাড ইটেন অ্যান অ্যাপল, আবার অতীতের ফার্স্ট পারফেক্টে ভেজাল আছে, দুইটা কাজ থাকবে, বিফোর ডক্টর কেম, তুমি আপেল খেয়েছিলে ডাক্তার আসার পূর্বে। এখন এখানে আমরা কি করব, তাইলে আমরা আমাদের টার্গেট হচ্ছে অ্যান অ্যাপল, তাইলে আমরা এটাকে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা প্যাসিভ, প্যাসিভ। এখন আমাদের কি করতে হবে, ইউকে শেষে নিয়ে যেতে হবে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করেন, অ্যান অ্যাপল বিফোর ডক্টর কেম, বা দা যুক্ত করা যায়, দা যুক্ত করা উচিত, বিফোর দা, ডাক্তার একজন নির্দিষ্ট লোক, বিফোর দা ডাক্তার কেম। তো এখন আমাদের এই যে যত এই যে অংশটা আছে, এটাকে আমরা হুবহু শেষে আছে শেষেই রেখে দিব, এটাকে আমরা হাত দিব না। আমাদের হাতের কাজ হচ্ছে মাফুল নিয়া আর ফাইল নিয়া। এটা যেহেতু বাক্যের বাড়তি অংশ, এটা কানেক্টর দিয়ে যুক্ত করা হয়েছে, সো এটা বাইরের বাড়তি বাক্যের, আচ্ছা বিফোর বানানটা ভুল আছে, এই এটা এখন ঠিক আছে বিফোর। তাহলে এই 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 বাড়তিটা যেমন আছে এভাবে থাকবে, এটাকে আমরা এই একটা মুকুটের কালার দিয়ে দিই, মনে করেন
স্বাস্থ্যসম্মত একটা কালার দেই, প্রাকৃতিক একটা কালার দিয়ে দেই। এই শেষে যেটা থাকবে মানে কানেক্টর দিয়ে যুক্ত যেটা আছে এটা যেভাবে আছে সেভাবে পড়ে থাকবে। তো এটা যেভাবে আছে সেভাবে পড়ে থাক, এটাকে নিয়ে ফাড়াফাড়ি করার দরকার নাই। আমরা আমাদের চেঞ্জ শুরু করি এখান থেকে, মাফুলে বিহিকে আমরা শুরুতে নিয়ে আসি, নিয়ে আসলাম। আর ফাইলকে আমরা পাঠাই দিব নানার বাড়ি, এই শেষে দিই, পাঠাই দিলাম। আর এর আগে বাই যুক্ত করতে হবে। এখন দেখেন ইউ প্রথমে থাকলো ইউ, শেষে গেল ইউ, আমরা দেখছি। এখন এখানে আর কি পরিবর্তন, তাহলে আমরা মাফুলে বিহিকে আনলাম, তারপরে ইউকে শেষে নিলাম, এটা যেন রাখলাম। তাহলে এখন দেখেন হেডে থাকবে। এখন হেডের পরে কি বসবে, একটা বিন বসবে। তাহলে অ্যান অ্যাপল হ্যাড বিন ইটেন বাই ইউ বিফোর দ্য ডক্টর কেইম। হয়েছে না? অথবা এতটুকু বলা যায়, অ্যান অ্যাপল হ্যাড বিন ইটেন বিফোর ডক্টর কেইম। ইউকে বাদ দেওয়া যায়, ফাইলকে বাদ দেওয়া যায়, অত গুরুত্বপূর্ণ মনে না হইলে। আচ্ছা, এরপর আমরা এখানে কি বলছে, ফার্স্ট ইনডেফিনিট এটা গেল, ফার্স্ট কন্টিনিউয়াস গেল, ফার্স্ট পারফেক্ট গেল, ফিউচার ইনডেফিনিট উইল বি। আচ্ছা, উইল যেহেতু আছে এখানে বলে দেই, উইল মানে তো মডাল, আমরা শিখছিলাম যে মডালের কোনো পরিবর্তন হবে না, মাথায় রাখতে হবে, মডালের কোনো পরিবর্তন হবে না। আর আমরা জানি মডালের পরে সবসময় বি1 হয়, এই যে উইল, এই বি1 মানে বেস হয়, তো উইলে থাকবে। আর বি3তে এটা ফেসিভ ভয়েসের লাগেই, মাঝুলের জন্য কিন্তু যেরকম বি3, মাফুলের জন্য বি3। যেমন আই এম টায়ার্ড, আই এম, আচ্ছা পরে দেখাচ্ছি, এই চ্যাপ্টারটা শেষ করি। এরপর দেখেন, তাহলে আমরা এটাকে বানাই আগে। তাহলে আমরা মনে করেন জমা, এই বাক্যটাকে বানাই। এখানে আগে আমরা ওয়াহেদের ইউ রাখছি, এখন আমরা জমার ইউ রাখি, মনে করেন এটা জমার ইউ। তাহলে ইউ, এখন ভবিষ্যৎ উইল, আর উইলের পর সবসময় তো হ্যাভ হবে, বেস উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ ইটেনে থাকবে অ্যান অ্যাপল। এখানে আর এটা যেহেতু অতীতের না, এটা সাধারণ ভবিষ্যৎ, তাহলে ইউ উইল হ্যাভ ইটেন অ্যান আপল। যে এখানে ইউ উইল হ্যাভ ইটেন অ্যান অ্যাপল, তুমি সরি আমরা যখন সাধারণ বাক্য বলি, সেখানে আমরা কিসের উদাহরণ পড়তেছি, फ्यूचर इंडेफिनिट मानी विल प्लस बी1, सॉरी मिस्टेक हो गया, यू विल इट, ইউ উইল ইট অ্যান অ্যাপল, তুমি একটা আপেল খাবে। তো এখন যখন আমরা এটাকে মাজহুল বানাইতে হবে, তখন আমাদের কাজ কি, ইউ উইল থাকবে ইট। এখন তাহলে আমরা আগে হজরতের জায়গায় পাল্টাই দেই, অ্যান আপেল হয়ে গেল অ্যান আপেল, আর ইউ চলে যাবে শেষে, ইউ আগে থাকুক শেষে থাকুক, গার্তারা এ পরিবর্তন হয় না। প্রত্যেক ওয়াহিদাল্লাই ইজ, ওয়াজ আর এল্লাই আসে, মানে ওয়াহিদের ক্ষেত্রে এল্লাই আসে, আর এ জমার কায় মোকাম, এ ওয়াহিদ এ জমা আল্লাহ। আচ্ছা, এরপর আসেন তাহলে এন অ্যাপল, আমরা মাফুলকে আগে আনছি, তাহলে এতটুকু আমরা আনছি, এটাকে শেষে নিছি, তাহলে দুইটা কাজ করছি। আর উইলে আছে, আমাদের উইলে আছে, ইটকে বানাতে হবে ইটেন যেহেতু, আচ্ছা ইটেন। এরপর কি করতে হবে, হ্যাঁ বি বার্বের বেস বি যুক্ত, তাহলে অ্যান অ্যাপল উইল বি ইটেন বাই ইউ, একটা আপেল তোমার দ্বারা খাওয়া হবে। তারপর আসেন শেষের, এগুলো হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ যে বাক্যগুলো, যেগুলো আমরা আমাদের ডেইলি ইউজ, আমাদের প্রতিদিন লাগে, আমরা আমরা ঘুম থেকে উঠে থেকে শোয়া পর্যন্ত এই বাক্যগুলো আমাদের লাগে। শেষ ফিউচার পারফেক্ট, আচ্ছা এটা দরকার নাই, এটা
ফিউচার পারফেক্ট নিয়ে তো টেনশন কিছু নেই। আচ্ছা তাহলে আমরা এখানে একটা নোট দিছে ফিউচার কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এবং আচ্ছা এই বললে সাইডটা বাদ দিচ্ছে, আমরা বাদ দিছি, এটারও আমরা বাদ দিয়ে লিখছি, ব্যবহার হয় না এই ফিউচার। এটা নিয়ে ফিউচার পারফেক্ট নিয়ে কে ফারাফারি করে। এরপর টেন্স ওয়াইজ এক্সাম্পল, আপনি এগুলো বুঝবেন। দেখেন এখানে মানে টেন্স ওয়াইজ যে ফার্স্ট ইনডেফিনিট, শি রাইটস এ লেটার, এ লেটার ইজ রাইটেন বাই হার, এই যে দেখেন ওই শি হয়ে গেছে হার, এটা সিটের মধ্যে বলা আছে। দা আর বিল্ডিং, দে আর বিল্ডিং আ ব্রিজ, তারা এই কন্টিনিউয়াস নির্মাণ করছে একটা বিল্ডিং, তাহলে বিল্ডিং যেহেতু কন্টিনিউয়াস আছে এখানে একটা বিং লাগবে শেষ। আর এটা এখানে দের কারণে আর হয়েছে, এখানে তো আর দে নাই, এখানে তো ফাইল জমা নাই, এখানে ফাইল সহ এই জন্য ইজ হয়ে গেছে, এখানে ফাইল জমা এই জন্য আর, এখানে ফাইল ওয়াহিদ এই জন্য ইজ। সরি এটা ফাইল না, এটা হচ্ছে মাফুল, কিন্তু এখন তো ফাইলের জায়গাতে আছে এই জন্য এটাকে ফাইল বলি। এই ব্রিজ আর কি, এই ব্রিজ তো মাফুল। এরপরে বেইং, বেইং হচ্ছে লাগবে কারণ কন্টিনিউয়াস যেহেতু আছে এই জন্য বেইং লাগবে। আর বি3 বিল্ট বাই দেম, এই দে হয়ে গেছে দেম, জমির পরিবর্তন কিন্তু। তারপর দেখেন প্রেজেন্ট পারফেক্ট মানে বর্তমান পারফেক্ট, খানা খাইছেন কিন্তু মশা লেগে আছে, কাজ শেষ ফল বাকি। হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, তাহলে এখানে হি হ্যাজ, তাহলে হ্যাজ হচ্ছে কেন হির কারণে, ফিনিশড তাহলে এটা বর্তমান পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট। তো দ্য ওয়ার্ক, তাহলে দেখেন এই যে দ্য ওয়ার্ক, এই যে মনু মাফুলে বিহি হজরত আল্লাহ শুরুতে আসছে দ্য ওয়ার্ক, আর এই যে হি হয়ে গেছে হিম বাই হিম শেষ। এরপরে কি করছে, এরপরে যেহেতু আমাদের হ্যাজে থাকবে, এখন হ্যাজ থাকবে কিনা এটা নির্ভর করে এটার উপরে, ফাইলের উপরে। সিম্পল কথা, এখানে যদি আই হয়ে যেত তাইলে এখানে হ্যাভ হইতো, ওয়াহিদে গায়েব এই জন্য হ্যাজ হয়েছে, এখানেও ওয়াহিদে গায়েব, হিও ওয়াহিদে গায়েব, আর এই দা ওয়ার্ক এই নামটা ওয়াহিদে গায়েব, এই জন্য হ্যাজে আছে। আর হ্যাজের পরে বিন লাগবেই, কন্টিনিউয়াস হলে বিং লাগবে, হ্যাজ হইলে বিন লাগবে, এটা হ্যাড হোক হ্যাজ হোক বিন লাগবেই, এটা মাথায় রাখতে হবে। আর আবার পি3 তো লাগবে বাই হিম। এরপরে ফার্স্ট ইনডেফিনিট দে ক্লিনড বিটু দ্য রুম, রুম পরিষ্কার করলো, যদি অতীত তাহলে আমরা দ্য রুম হজরতকে শুরুতে নিয়ে আসলাম, দেম হয়ে গেল, ভালো করে দেখতে হবে, দেম হয়ে যায় মানে এই সিটটা এই শার্টটা, সরি হোয়ার ইজ মাই, এই যে এই শার্টটা, এটাও আপনি অন্তত 10 বার মানে এক নিশে অন্তত 5 বার শুনতে হবে। আই মি উই আস ইউ হি হিম হে সি হার দে দেম ইট, এই জিনিসটারে কড়া মুখস্থ করতে হবে। আবার উল্টো হবে, এগুলো তো পসেসিভে মানে অ্যাডজেক্টিভে, এগুলোর সমস্যা নেই, এগুলো এভাবেই হবে। তো এটা হলে এটা হয়ে যাবে, কথা বুঝছেন। আচ্ছা এরপর আসেন, তো কি বলবো, কোথায় ছিলাম, সরি, ও ও ও আচ্ছা। এরপরে দেখেন এখানের মধ্যে আছে কি প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, এখন দ্য ওয়ার্ক শুরুতে নিয়ে আসলাম, আর হ্যাজ আছে, বিন লাগবে, বি3 আনছে, ফিনিশড বি2 বি ফিনিশড বি3 ফিনিশড, তারপরে বাই হিম। আচ্ছা পাস্ট ইনডেফিনিট সাধারণ অতীত, দে তারা ক্লিনড দ্য রুম, তাহলে এবার দ্য রুম নিয়ে আসলাম, ক্লিনড বুঝে দিয়েছিল অতীত, তাহলে ওয়াজ লাগবে বি3 বাই দেম, দেম হয়ে গেল। ফার্স্ট কন্টিনিউয়াস, তাহলে দেখেন কি হইল, শি ওয়াজ কুকিং ডিনার, অতীতকাল, সে রান্না করতেছিল, তাহলে শি চলে গেল শেষে বাই হার, আর ডিনার যেহেতু মাফুল বি ডিনার চলে আসছে আগে, আর ওয়াজে আছে, কেন ওয়াজ আছে এটা দুইটাই আপনার ওয়াহিদে গায়েব এই জন্য ওয়াজে আছে। আর ওয়াজ যেহেতু কন্টিনিউয়াস বেইং লাগবে, বেইং আসছে, আর বি3 হ্যাঁ।
এরপর আসেন ফার্স্ট পারফেক্ট। এটা দরকার নাই, এটা মূলত কমই ব্যবহার হয়। যেমন দে হ্যাড কমপ্লিটেড, তারা সম্পন্ন করেছিল দ্য প্রজেক্টটা। তো এখানে কি কি লাগবে? এখানে আমরা সিম্পলি জানি যে এটা এটা শুরুতে আসবে, এটা চলে যাবে শেষে, এটা এখন কি বাই বাই দেম, দেম হয়ে যাবে। আর হেডের পরে বিন লাগবে, কমপ্লিটেড অটোমেটিক বি2 বি3 আছে, তাহলে বিন, এই যে বিন বাড়ছে শুধু, আর দ্য প্রজেক্ট আসছে ওটা দেম হয়ে গেছে, বেশি ব্যবধান নাই। পিচের মধ্যে দেখেন আই উইল অ্যানাউন্স, আমি ঘোষণা করব, দে উইল তারা ঘোষণা করবে, দ্য রেজাল্ট ঘোষণা করবে, তাহলে দে উইল অ্যানাউন্স তারা রেজাল্ট ঘোষণা করবে। এখন এখানে রেজাল্ট যেহেতু মাফুল বি টুতে চলে আসছে, আর উইলে থাকবে, আর উইলের পরে যেহেতু আমাদের বিভার্ব লাগবে, বিভার্বের বি আসবে, বেজ। আর অ্যানাউন্স এটা হয়ে যাবে কি বি3 অ্যানাউন্সড বাই দেম। ফিউচার পারফেক্ট দরকার নাই। তারপরে এখন দেখেন মডালের কথা আমি বলছিলাম যে মডালের পরে বিভার্ব হয়ে বি3 হবে, মডালের পরে বিভার্ব হয়ে বি3 হবে, মডাল পাল্টিবে না, মডাল যেমনা থাকবে। যেমন ইউ ক্যান সলভ দ্য প্রবলেম, তাহলে এখন দেখেন আমরা বানাই, দ্য প্রবলেম শুরুতে আসবে, ঠিক আছে, ইউ শেষে চলে যাবে, তাহলে দ্য প্রবলেম বাই ইউ, মাঝখানে কি আছে, ক্যান আছে, ক্যান থাকবে, তা দ্য প্রবলেম ক্যান বি হবে, বি সলভড, তাহলে এখানে দেখেন দ্য প্রবলেম ক্যান বি সলভড বাই ইউ, আমার সাথে পুরো মিলে গেছে। আমি কিন্তু না থাকে বলতেছি। আচ্ছা আমি এগুলো মুছে দেই, যাতে আপনার মনে আবার সন্দেহ না থাকে যে আমি দেখে বলতেছি। এটাকে মুছে দেই, এই এরপরে এই দুইটা দেখালে চলবে, এটা মুছে দিলাম, এটাকে আমরা বানাই। এগুলোর মধ্যে আবার ঝামেলা আছে, এখানে নির্দেশ আছে, এগুলো দেখার দরকার নাই, বাদ এতটুকুর মধ্যে ক্লাস শেষ করে দিচ্ছি, এটাই শেষ। তাহলে এটা আমরা বানাই। নির্দেশ আছে, নির্দেশের মধ্যে একটা ভেজাল আছে। আচ্ছা এখানের মধ্যে নির্দেশ হলেও ভেজাল নাই, মানে অনুরোধ এগুলো অনেক করে বুঝে করতে হয়। আচ্ছা বাদ দেন, এটার মধ্যে যেহেতু ভেজাল না, আমরা এটাকে বানায় পর আমরা মিলাবো। সো সেটা হচ্ছে কি, তাহলে দে শুড ফলো দ্য রুলস, তাহলে দেখেন দ্য রুলস এটা হচ্ছে মাফুল বিহি, তাহলে নিয়ে আসলাম মাফুলে বিহি, দ্য রুল। এখন দেখেন শুড থাকবে, দ্য রুল শুড বিল যুক্ত করে, দ্য রুলস শুড বি ফলোয়েড, বি3 লাগবে, ফলোয়েড বাই দেম হয়ে যাবে, তাহলে দ্য রুলস শুড বি ফলোয়েড বাই দেম। দেখি আমাদের হয়েছে কিনা, দ্য রুলস শুড বি ফলোয়েড বাই দেম, হ্যাঁ হয়েছে। আচ্ছা উই মাস্ট, এটাও সম্ভবত এত সমস্যা নাই, মানে যখন আপনার ও ও সরি মাই মিস্টেক, মাই অ্যাপোলজি, সেটা হচ্ছে যে অক্সিলারিতে কোনো ভেজাল নেই, তাহলে অক্সিলারির মধ্যে দেখেন আমরা এখানে কি দেখলাম, উই মাস্ট অবে দ্য ল মানে আইন, তাহলে আমরা আমাদের আইন ফলো করা উচিত, তাহলে কি দ্য ল আইন মাস্ট বি লাগবে, মাস্ট বি অবেইড মানে বি2 বি3 অবেইড, মাস্ট বি অবেইড বাই, উই হয়ে যাবে বাই আস, তাহলে দ্য ল মাস্ট বি অবেইড বাই আস। দেখি আমাদের হয়েছে কিনা, দ্য লজ, সেখানে এরা ভুল লিখছে, লজ জমা ছিল, দ্য লজ মাস্ট বি অবেইড বাই, আচ্ছা বাই দেন আর কি, মানে গুরুত্ব মনে করে না, বাই আস আমাদের মাধ্যমে, আমরা ফলো করবো ইম্পারেটিভ, এটা ভেজাল দরকার নাই, এটা ঝামেলা আছে। নেগেটিভের মধ্যে ঝামেলা নাই, নেগেটিভের মধ্যে মানে নেগেটিভ বানাইতে আমরা ডু নট লাগে, তা আমরা শুধু নট রাখবো, ডুটার আমরা কোনো দরকার নাই, এটারে বিদায় করে দিব। তাহলে আমরা এটাকে বানাই, দ্যাট ডু নট অ্যালাউ স্মোকিং, তাদের স্মোকিং ধূমপান করার কোনো কিনা অনুমতি নাই। এখানে মূল ফেল কোনটা, মূল ফেল কিন্তু অ্যালো মানে অনুমতি, স্মোকিং নেই, স্মোকিং ধূমপান, এটা এখানে এর কাজ করছে। ফেল কখনো কখনো এই আইএনজি যুক্ত এর কাজ করে, এটার নাম দেওয়া হয় জেরান্ট, এটা এটা ফেল না। তো
তো ডিপে যাওয়ার দরকার নাই, এটা এখানে মূল কাজ হচ্ছে অনুমতি দেওয়া। তারা ধূমপানের অনুমতি পায়নি, তাদের কোনো অনুমতি দেওয়া হয়নি, বা দ্য ডু নট অ্যালো, তারা অনুমতি দেয়নি, দ্য ডু নট অ্যালো স্মোকিং, তারা ধূমপানকে অনুমোদন দেয় না। ডু বর্তমান আছে, তারা ধূমপানকে অনুমোদন দেয় না। তাই দেখেন এখানে আমরা এখন বানাই, তাহলে আমরা স্মোকিং যেহেতু মাফুল বিহি, স্মোকিংয়ের শুরুতে নিয়ে আসি। স্মোকিং ডু যেহেতু আছে তার মানে বর্তমান, স্মোকিং ইজ নট অ্যালাউড, বি3 বানাইতে হবে, এটা অ্যালাউড, 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 অ্যালাউড বাই দেম হয়ে যাবে, তাহলে স্মোকিং ইজ নট, এই যে ইজ আছে, নট অ্যালাউড, অ্যালাউড বাই দেম, আর কি এটা গুরুত্ব নাই জন্য বসে না। উই ডিড নট রাইট দ্য লেটার, তাহলে আমরা এই ডিড বুঝে এটা মাঝি, তাহলে আমাদের ওয়াজ লাগবে, ব্যাস, বাকি নটে থাকবে। আর আমরা জানি যে এটা যেহেতু মাফুল বি শুরুতে চলে আসবে, দ্য লেটার ওয়াজ, যেহেতু ডিড নট ওয়াজ নট রিটেন বাই হি হয়ে যাবে হিম, বাই হিম, তাহলে দ্য লেটার ওয়াজ নট রিটেন বাই হিম, এ মিলছে। তারপর আসেন ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে এটাও আমাদের এটা প্রশ্নবোধকের মধ্যে আছে, তাহলে প্রশ্নের মধ্যে ডি লাগবে। তো ডি দিয়ে বুঝে প্রশ্নটা অতীতকাল সম্পর্কে, তাহলে আমরা কি করব, এটা আমরা জানি। তাহলে প্রথম আমরা এটাকে সাধারণ বাক্য বানাই। সাধারণ বাক্য হবে কি, ইউ ওয়াজ, ইউ ওয়াজ, সরি ইউ ওয়াজ কেন হবে, ওয়াজ তো কন্টিনিউ, এটা তো কন্টিনিউয়াস না, এটা তো হচ্ছে সাধারণ অতীত। তাহলে ইউ ফিনিশড দ্য ওয়ার্ক, তাহলে এটা ছিল আমাদের ইউ ফিনিশড দ্য ওয়ার্ক। এটাই আমাদের বোঝায় যে এটা অতীত। এখন এখানে ফিনিশড কেন হয় না, এই যে ডিডের কারণে ডিডের পরে বি ওয়ান হতে হয়, ডিডের বি ওয়ানকে চায়, মানে ডু ডিড ডান যা হোক এটা বি ওয়ানকে চায়। তাইলে ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে এখন যেহেতু ফিনিশড মনে করেন, কল্পনা করেন, তাহলে এখন আমরা এটাকে অতীতে নিলে আমাদের বি ভার্ব লাগবে ওয়াজ, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ দ্য, তাহলে আমরা এটাকে মানে দ্য দ্য ওয়ার্ক, এটাকে আমরা প্রথমে সাধারণ ফেসিভ বানাই, মানে প্রশ্ন পরে বানাবো, দ্য, এখানে লিখি। তাহলে আমাদের মেন কি ছিল, ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, এটাকে আমরা লিখে ফেলি, এটা হচ্ছে আমাদের সাধারণ বাক্য, ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা শেষ করেছ। তাহলে আমরা আগে এটাকে, এখানে কি লিখছে, ও সরি এটা তো ফিনিশ হবে কারণ ডু আছে আর ডিড আসছে প্রশ্নের কারণে। তাহলে এখন দেখেন এটাকে আমরা আগে এই সাধারণ বাক্য বানাই। সাধারণ বাক্য বানালে কি হবে, প্রশ্ন ছাড়া সাধারণ বাক্য বানাই। তাহলে দা ওয়ার্ক, যেহেতু ডিড আছে মানে অতীত, তাহলে দা ওয়ার্ক ফিনিশড সাধারণ অতীত, দা ওয়ার্ক ফিনিশড বাই ইউ। আমরা এখন প্রশ্নবোধক দিব কেন, আমাদের তো এখন এটা সাধারণ বাক্য, প্রশ্নবোধক আমরা পরে বানাবো। তাহলে দা ওয়ার্ক, এখন এটা তো ফেসিভ, এটা তো আমরা, এটা হচ্ছে আমাদের এক মানে সাধারণ, এটা ফেসিভ হয়ে গেছে, এটাকে ফেসিভ বানাইতে হবে। তাহলে দা ওয়ার্ক নিয়ে আসলাম
এরপর আমাদের বি ভার্ব লাগে যেহেতু অতীত, তাহলে ওয়াজ, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড, বি থ্রি লাগবে, বি থ্রি, আর ইউ আছে। তো এটা হচ্ছে আমাদের সাধারণ ফেসিভ বা অতীতকালের। এখন প্রশ্ন করতে হলে কী করতে হয়, বি ভার্বকে টেনে, এই টেনে শুরুতে বসে দিলে আমাদের প্রশ্ন হয়ে গিয়েছে, ইয়েস নো কোয়েশ্চেন আর কি। এই তাহলে ওয়াজ দ্য ওয়ার্ক, এটা আবার ছোট হয়ে যেতে হবে কারণ এটা বড় হয়ে যেতে হবে। ওয়াজ দ্য ওয়ার্ক ফিনিশড বাই ইউ, ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন তাহলে কঠিন কিছু না। এখানে আমরা প্রথমে এটাকে সাধারণ বাক্য বানাইছি, ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, তুমি কি কাজ করেছো। তাহলে আমরা এখন ওয়াজকে শুরুতে না নিয়ে আগে আমরা এটাকে সাধারণ ফেসিভ বানাইলাম, অতীতকালের সাধারণ ফেসিভ, দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড বাই ইউ। এরপরে কি করলাম, ইউতে ইউ থাকবে। এরপর আমরা কি করলাম, এই ওয়াজটাকে টেনে শুরুতে নিয়ে গেলাম, আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপরে এখানে কি ক্যান ইউ সলভ ইট, এটা হয়ে যাবে ইট ক্যান বি সলভড বাই ইউ, ইট ক্যান বি সলভ বাই ইউ, হ্যাঁ মিলছে। আচ্ছা, উদাহরণ আছে কিছু, এগুলোর এই পরীক্ষা, এগুলোর আপনি বানাইবেন। ইংলিশ ইজ স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড, এগুলো ফ্যাসিভ আছে, এগুলো মুখস্থ করে নেবেন, চিন্তা করবেন এগুলো অ্যাক্টিভ কী হতে পারে। তাহলে ইংলিশ ইজ স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড,